মাঠের পর মাঠ জ্বলছে আগুন, পুড়ে ছাই হচ্ছে বিএডিসির জমির খড়, কেউ কেউ তা লুটেও নিচ্ছেন। পাবনায় গবেষণার জন্য ৩ শতাধিক একর জমিতে ধান চাষাবাদ করে বিএডিসি। ধান কাটার পর পাওয়া যায় বিপুল পরিমাণ খড়। রীতি অনুযায়ী এসব খড় নিলামে বিক্রি হয়, তবে এবার তা হয়নি। এরই মধ্যে অন্তত ১৫ একর জমির খড় পুড়িয়ে ফেলা হয়েছে। এতে ক্ষুব্ধ স্থানীয় গোখামারিরা। প্রতিবারই বেচে দেয়, ওই হয়তো দু একজন ডাকিয়ে নেয়, তার কাছে বেচে দেয়, ওরা আবার ওই পাবলিকের কাছে বেচে। খ্যারগুলি বেচলি পরে দেখা যাচ্ছে অফিসও কিছু টাকা পাইতো, দেখা যাক আশপাশের লোকজনও কিছু গরু বাছুর মানুষ কিনে কেটে যায় খাওয়ার পারতো। সেই জিনিসটা এখন কিন্তু তারা করবে দিচ্ছে না, তারা হচ্ছে এখন পুরায় দিচ্ছে। এখানে কিছু অন্তর্নিহিত বিষয় থাকে, যে বিষয়গুলো আমরা অনেক সময় বলতে পারি না, কিন্তু তাদের মতো তারা কাজ করে চলে যায়, বুঝলেন। এই শুধু খ্যার না, সব কিছুই। তাহলে এবার খ্যারে বাঁধেছে, পরে বাগানেও বাঁধবি, এরকমভাবে বাঁধতে বাঁধতেই যাবে। এবার হঠাৎ করে কেন পোড়ানো হলো খড়, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। প্রকাশ্যে কথা বলতে চান না বিএডিসির কর্মচারীরা। ধরেন ওই যে নেতারা সব দিত, এখন নেতারা দিচ্ছে না, পুরাই দিচ্ছে অফিসার, এইটুকুই আমি জানি। না, ভাগ বাটোয়ারার কথা এটা বলতে পারলাম না, কারণ আমরা এলাকায় শ্রমিক ফার্মে কাজ করি, আমরা আগে পাইতাম, এখন আর পাই না। সারা জানি এটার বিষয় যে কিভাবে কি করা যায়। বিএডিসির দাবি, জমির উর্বরতা বাড়ানোর জন্য এবার খড় বিক্রি না করে পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতোই কাজ হয়েছে। প্রতিবারে যে খড়ের যেটা বিষয়টা আসে, এটা তো আমাদের ডিভিশন থেকে একটা হলো অনুমতির বিষয় থাকে। তো আমরা ডিভিশনে হচ্ছে এটার অনুমতি চাইছিলাম যে টেন্ডারের মাধ্যমে বিক্রির জন্য। তো ডিভিশন হচ্ছে যেটা বলছে সেটা হলো যেহেতু এখানে মাটি অনুর্বর, তো এই জন্যে হলো কোনো খড় বিক্রি টিক্রি না করে এখানে মাটির সঙ্গে মিশিয়ে দিতে বলছে। প্রতি বছর নিলামে খড় বিক্রি করে ৭ থেকে ১০ লাখ টাকা জমা হয় সরকারি কোষাগারে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।